আজ থেকে শুরু পঞ্চদশ অসম বিধানসভার অন্তিম অধিবেশন। 4 দিনের কর্মসূচিতে অনুষ্ঠিত হবে বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণের মাধ্যমে শুরু হবে এই বাজেট অধিবেশন। মঙ্গলবার অর্থমন্ত্রী অজন্তা নেওগ দাখিল করবেন ব্যয় তালিকা। বিধানসভা নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে উত্থাপন হবে ব্যয় তালিকা। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিধানসভা চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মুর্তুজা আহমেদ। মুর্তুজা, বিধানসভার বাজেট অধিবেশন এবং সেই জায়গায় জানা যাচ্ছে যে পূর্ণাঙ্গ বাজেট নয়, ব্যয় তালিকা প্রকাশ করা হবে অর্থমন্ত্রীর তরফ থেকে। দেখো রূপা, একেবারে আজ থেকে শুরু হয়েছে অসম বিধানসভার যে বাজেট অধিবেশন, অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের এটা হলো শেষ বাজেট। তারপর 2026 সালের এটা হলো প্রথম বাজেট। অর্থাৎ এই যে প্রথম অধিবেশনে আজ দেখা গেছে যে বেশ কয়েকটি বিষয় উত্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঠিক 9:30 থেকে শুরু হবে রাজ্যপালের ভাষণে এই বাজেট অধিবেশন। অর্থাৎ 4 দিন ধরে এই বাজেট অধিবেশন চলবে। অর্থাৎ এবারের বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ, কেননা 26-এর নির্বাচনের প্রাক মুহূর্তে এই বাজেট অধিবেশন, এবং এই বাজেট অধিবেশনে কি কি রয়েছে অসমবাসীর জন্য সমগ্র নজর রয়েছে সেই বাজেটের দিকে সমগ্র অসমবাসীর। অর্থাৎ দেখা গেছে যে এই যে বাজেট অধিবেশন, অর্থাৎ এই বাজেট অধিবেশনে আজ হয়তো কোনো বিধায়কের হয়তো বা শেষ অধিবেশন হতে পারে, বা এই তার পরবর্তী সময় অর্থাৎ যখন 26-এর নির্বাচন হবে, নির্বাচনের পর যখন নতুন সরকার গঠন হবে, নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন, তারপর যে সরকার গঠন হবে সেই সরকার তারপর পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। অর্থাৎ আজকের যে বাজেট, অর্থাৎ লিখিত বাজেট বা যে বাজেট আজ বিত্তমন্ত্রী অজন্তা নেওগ সেটা পেশ করবেন। অর্থাৎ পূর্ণাঙ্গ বাজেট নয়, সেটা লিখিতভাবে যে কয়েকটি বিষয় নিয়ে তিনি সেই বাজেট পেশ করবেন। সেই বাজেটে কিন্তু কি কি রয়েছে সেটার দিকে লক্ষ্য রয়েছে। এবং অন্যদিকে দেখাচ্ছি আজকের অর্থাৎ অসম বিধানসভার এই যে 2026 সালের প্রথম এবং এই যে অসম হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আজ শেষ বাজেট বলা যায়, এবং শেষ বাজেটে এই মুহূর্তে অসম বিধানসভা চত্বর কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এইদিকে প্যারেড চলছে, আমি দেখাচ্ছি, বিশ্ব রয়েছে আমার সাথে, আমি বিশ্বকে বলবো এই পরিবেশ দেখাতে। অর্থাৎ রেড কার্পেট লাগানো হয়েছে এবং সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই অসম বিধানসভার চত্বর। অর্থাৎ বলা যায় যে এই বিধানসভায় হয়তোবা এই গত 5 বছর বিধায়করা আসছিলেন, ওই সময় বিভিন্ন প্রান্তে 26টি বিধানসভা কেন্দ্রের বিধায়করা আসছিলেন। অর্থাৎ এই হয়তোবা কোনো বিধায়কের আজকের এই যে বাজেট অধিবেশন বা এই 4 দিনের বাজেট অধিবেশন হয়তো কোনো বিধায়কের শেষ বাজেট অধিবেশন বা শেষ বিধানসভা হতে পারে। তারপর নতুন বিধায়করা আসতে পারেন, নতুন মুখ অসম বিধানসভায় আসতে পারেন। অর্থাৎ এই আজকে কিন্তু কোনো ধরনের প্রশ্ন উত্তর কাল নেই, অর্থাৎ কোনো ধরনের যুক্তিতর্ক নেই। আজ অসম বিধানসভায় বেশ কয়েকটি কার্যসূচি রয়েছে। আর একটা কথা বলবো রূপা, আজ অসম বিধানসভায় যে এআই বুদ্ধিমত্তা আজ থেকে চালু হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিশ্বজিৎ দৈমারি বিধানসভার অধ্যক্ষ, বিধানসভার উপাধ্যক্ষ নুমাল মুমিন আজ একটা নতুন প্রযুক্তি অর্থাৎ অসম বিধানসভা পরিচালনা করার জন্য এআই প্রযুক্তি চালু করবেন। এবং আরো একটা খবর, অর্থাৎ অসম বিধানসভায় আজ কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা গতকাল থেকে আমরা শুনতে পাচ্ছি যে কংগ্রেসের একজন বিধায়ক আব্দুর রশিদ, অর্থাৎ পশ্চিম গোয়ালপাড়ার বিধায়ক আব্দুর রশিদ মন্ডল কংগ্রেস দল ছাড়েন এবং তিনি রাইজর দলে যোগদান করবেন। এবং আরো একজন বিধায়ক অর্থাৎ শেরমান আলী আহমেদও আজ রাইজর দলে যোগদান করবেন। সে বিষয় নিয়ে আজ কংগ্রেস দল কি বলে। অর্থাৎ কংগ্রেসের এই মুহূর্তে প্রায় 7 জন বিধায়ক, আমরা বিগত দিনে দেখেছি কমলাক্ষ পুরকাস্ত, সিদ্দিক আহমেদ থেকে শুরু করে শশী, দেখা গেছে যে বিধায়ক শশী ভূষণ থেকে শুরু করা আরও বেশ কয়েকজন বিধায়ক কিন্তু কংগ্রেস দল থেকে নিলম্বিত হয়েছিল এবং পরবর্তী সময়ে তারা কিন্তু এই মুহূর্তে কোনো দলে নেই। কিন্তু এই মুহূর্তে গতকাল আমরা শুনতে পারছি যে রাইজর দলে যোগদান করার চর্চা চলছে। অর্থাৎ এই মুহূর্তে পশ্চিম গোয়ালপাড়ার বিধায়ক আব্দুর রশিদ মন্ডল ও শেরমান আলী রাইজর দলে যোগদান করবেন। সমগ্র বিষয় নিয়ে কিন্তু আজ অসম বিধানসভার এই যে আজকের থেকে শুরু হওয়া যে বাজেট অধিবেশন, অর্থাৎ এই বাজেট অধিবেশন আগন্তুক 4 দিন চলবে এবং এই বাজেট অধিবেশনে কি কি বিষয়ে সমগ্র বিষয় বেরিয়ে আসে সেটার দিকে লক্ষ্য রয়েছে সমগ্র অসমবাসীর। এবং দ্বিতীয় কথা হলো যে 26-এর নির্বাচনের প্রাক মুহূর্তে এই যে অন্তিম বাজেট অধিবেশন, অর্থাৎ শেষ অসম বিধানসভার সেই অধিবেশনের দিকে নজর রয়েছে সমগ্র অসমবাসীর। কেননা তারপর আর নতুন সরকার যে সরকার হবে সেই সরকার গঠন হওয়ার পর তারপর শুরু হবে নতুন সরকারের বাজেট অধিবেশন। সেই ক্ষেত্রে আজকের অসম বিধানসভার বাজেটে হয়তোবা কি কি বিষয়ে কোন বিধায়ক এলাকার কোন বিষয় নিয়ে
এই বাজেট অধিবেশন অর্থাৎ এই 4 দিনের বাজেট অধিবেশনে উল্লেখ করে সেটার দিকে নজর রয়েছে সমগ্র অসমবাসী। কোন বিধায়কের পারফরমেন্স ভালো বা কোন বিধায়ক কি বিষয় নিয়ে তাদের এলাকার সমস্যা, কোন বিধায়ক তাদের এলাকার সমস্যা কতটুকু উত্থাপন করতে পারে সমগ্র অসমবাসীর নজর রয়েছে, সেই বিধানসভা এলাকার মানুষের নজর রয়েছে। সেই ক্ষেত্রে এইবারের বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত লক্ষণীয় বলা যায় এবং বেশ কয়েকটি বিষয়ে এবারে বাজেট অধিবেশনে উত্থাপন হওয়ার সময় এবং বেশ কয়েকটি বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। রূপা, বেশ আগামী সময় আমরা বুঝতে পারবো ঠিক কি কি ছবি উঠে আসে বিধানসভা থেকে এবং কার পারফরমেন্স ভালো তার রিপোর্ট কার্ডও বিধানসভায় উঠে আসবে। সে জায়গায় দাঁড়িয়ে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে তার আগেই তুমি যেমনটাই বললে আজ শেষ অধিবেশন আমরা জানি বিধানসভার অসম বিধানসভার পঞ্চদশ অসম বিধানসভার অন্তিম অধিবেশন। সে জায়গায় দাঁড়িয়ে আজ বা এই আগামী 4 দিন যে অধিবেশন চলবে 4 দিনের এই অধিবেশনে কার ভাগ্যে কি লেখা রয়েছে এবং তারা আদৌ আগামী বিধানসভায় তারা আবারও ফিরে আসতে পারেন কিনা সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয়। এবং ঠিক কী কী বিষয় কী কী প্রশ্নোত্তরকালে আজ যদিও প্রশ্নোত্তরকাল হচ্ছে না কিন্তু আগামী দিনগুলো যে প্রশ্নোত্তরকালে ঠিক কী কী বিষয় উঠে আসে শাসক বিরোধীদের মধ্যে সেটাও কিন্তু দেখার। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি মর্তুজা।